আমি মোমেন্টাম অর্থো কেয়ারের ফাউন্ডিং ডিরেক্টর এবং চিফ অর্থোপেডিক সার্জন। তো আপনি যেখানেই থাকুন না কেন, আপনি নিশ্চয়ই কলকাতায় আসুন আর আমাদের মোমেন্টাম অর্থো কেয়ারের চিকিৎসা নিন, যাতে আপনি পৃথিবীর অন্যতম মানের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, নি আর হিপ রিপ্লেসমেন্ট অ্যাট মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসেস আপনি কলকাতাতে পাবেন। তো আমরা আগেও নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছি। যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কমনলি আস্কড কোয়েশ্চেন্স। মানে ধরুন নি রিপ্লেসমেন্টে যে ডাউটগুলো আপনার থাকে সেগুলো কমনলি আস্কড কোয়েশ্চেন্স। এবার অপারেশনের আগে কিছুটা অ্যাংজাইটি, ভয় লাগা, এটা খুব স্বাভাবিক, এটা মানুষ মাত্রই লাগবে। তো আমি আপনাকে নিশ্চিন্ত করতে পারি যে আমরা আপনার সমস্ত যত্ন নিয়ে আমরা কাজ করি এবং রেজাল্টস আর কোয়াইট প্রেডিক্টেবল। যদি কোনো ইস্যু হয়ও তো ওটা আমরা আবার ঠিক করে দিতে পারি। তো রেজাল্টস আর ভেরি ভেরি প্রেডিক্টেবল। অপারেশনের আগে থেকে ব্যায়াম করা ভীষণ দরকার। যদি আপনি আগে থেকে ব্যায়াম করা শুরু করে দেন তাহলে অপারেশনের পরে সেম ব্যায়াম করতে হয়, রিকভারি ফাস্ট হয়। এবার অপারেশনের আগে যদি কারোর হিমোগ্লোবিন কম থাকে তারা আয়রন ট্যাবলেট কিছু খেতে পারেন, বা কেন হিমোগ্লোবিন কম আছে সেটা আমরা ওয়ার্কআউট করতে পারি। অপারেশনের আগে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখে নিই, ব্লাড টেস্ট, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সমস্ত পরীক্ষা টরীক্ষা নিয়ে আমরা দেখে নিই। তারপরে সব ঠিক থাকার পরেই আমরা অপারেশনে এগোই। অপারেশনের দুই হাঁটু একসাথেও করা যেতে পারে, একটা একটা করে করা যেতে পারে, যেটাতে আপনি কমফোর্টেবল সেটাই ঠিক। কেননা দুটো একসাথে করলে একটা লাভ হয় যে একসাথে হয়ে যায় অপারেশনটা। দু পা হাঁটুতে অনেক সময় কি হয়, পাটা বেঁকে যায়, দু পা এভাবে বেঁকে গেছে, একসাথে হলে দু পা একসাথে সোজা হয়ে যায়। আর একটা একটা করে করা যায়, যেভাবে আপনি কমফোর্টেবল সেটাই সেভাবেই করা যাবে। অপারেশন নিয়ে অনেক চিন্তা থাকে যে সব থেকে ভালো ইমপ্লান্ট কোনটা, সব থেকে ভালো দামি ইমপ্লান্ট আমি নেব। আপনি নিশ্চয়ই নেবেন সব থেকে দামি ইমপ্লান্ট, সব থেকে ভালো ইমপ্লান্ট নেবেন। আমাদের সমস্ত ইমপ্লান্টই লং টার্ম ফলো আপ আছে, ইউএসএফডি অ্যাপ্রুভাল আছে, সব ইমপ্লান্টই ভালো। যেটা ম্যাটার করে ওটা হচ্ছে সার্জিক্যাল প্রেসিশন, এক্সপার্টিজ আর এক্সপিরিয়েন্স। আর প্রত্যেকটা কন্ডিশন সেম নয়, প্রত্যেকটা যে হাঁটু বেঁকে যাওয়া ডিফর্মিটি এটা সেম নয়। তার জন্য প্রত্যেকটা কন্ডিশনে স্পেসিফিক ইমপ্লান্ট সেটা আমরা চুজ করি। কারোর ফিক্সড বিয়ারিং ইমপ্লান্ট লাগতে পারে, কারো মোবাইল বিয়ারিং লাগতে পারে, কারো মিডিয়াল পিভট লাগতে পারে। তো সেটা সেই চুজটা আমরা করি, সেটা কোনো কোম্পানি স্পেসিফিক নয়। দু ধরনের মেটাল ইউজ হয়, কোবাল্ট ক্রোম আর টাইটেনিয়াম নিওবিয়াম। দুই মেটালই ইকুয়ালি গুড, দের ইজ নো ওয়ে টু সে যে কোন মেটালটা গুড। অপারেশনের পর এমআরআই করা যাবে কিনা সেটা প্রচুর কোয়েশ্চেন আসে। তো অপারেশনের পর ব্রেন, স্পাইন, এই এমআরআইগুলো নিশ্চিন্তে করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। হাঁটুর এমআরআই তো করার জেনারেলি প্রয়োজন হয় না। আর আজকালকার যে ইমপ্লান্ট আছে তাতে হাঁটুর এমআরআইও করা যায়, কিন্তু সেটা জেনারেলি প্রয়োজন হয় না। আমরা সাধারণত অপারেশনের পরের দিন থেকে আপনাকে ওয়াকার নিয়ে হাঁটিয়ে দেব। আপনার এক্সপিরিয়েন্স যেন পুরো পেনলেস হয় তার জন্য আমরা পুরো চেষ্টা করব। ওয়াকারের পরের দিন, অপারেশনের পরের দিন থেকে ওয়াকার নিয়ে সাধারণত হাঁটিয়ে দিই। অনেক সময় এক দুদিন আরও লেটও হতে পারে কখনো কখনো। ডিসচার্জের আগে আপনি নিজে নিজে বাথরুমে যাওয়া, কমোডে বসা, এগুলো করতে পারেন। প্রথম কয়েকদিন নিচু জায়গা থেকে উঠতে একটু অসুবিধা হয়, তো প্রথম কয়েকদিনের জন্য আমরা অ্যাডভাইস করি যে একটু উঁচু চেয়ারে বসুন, ডাইনিং চেয়ারে যেটি হাইট আছে সেই হাইটে বসুন, কোমরটা একটু উঁচু করে নিন, কোমর রেজার। আর মোটামুটি 5-7 দিনের মধ্যে আপনি সিঁড়ি ওঠা নামা স্বাভাবিকভাবে শুরু করতে পারেন। অপারেশনের পর মাস দুয়েক আপনাকে কুল প্যাক দিতে হবে, ব্যায়াম করতে হবে এবং আপনি বাড়িতে হাঁটা চলা সব কিছু করতে পারবেন। অফিস জয়েন করতে মোটামুটি অ্যাভারেজ 1.5-2 মাস লাগে। টোটাল নি রিপ্লেসমেন্টের সঙ্গে আজকাল আর একটা অপারেশন হয় যার নাম হচ্ছে আংশিক নি রিপ্লেসমেন্ট, ইউনিকন্ডিলার নি রিপ্লেসমেন্ট। কখনো কখনো এমন দেখা গেছে যে শুধু হাঁটুর একটা অংশটাই ক্ষয়ে গেছে আর বাকিটা ঠিক আছে, তো শুধু ওই অংশটুকুটাকে রিপ্লেস করে আমরা বাকিটাকে রাখতে পারি, যার নাম হচ্ছে আংশিক নি রিপ্লেসমেন্ট। তো সেই ক্ষেত্রে রিকভারিটা আরও ফাস্ট হয়, আরও দ্রুত আরোগ্য লাভ হয় তাতে, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি গুড। এমনিতে নি রিপ্লেসমেন্ট ইজ আ highly predictable surgery. It is a highly predictable surgery and the results are very very predictable. নি রিপ্লেসমেন্টের সঙ্গে আমরা রেগুলার বেসিসে হিপ রিপ্লেসমেন্টেও করি। হিপ রিপ্লেসমেন্ট আমাদের দেশে নি রিপ্লেসমেন্ট থেকে একটু কম হয়। হিপ রিপ্লেসমেন্ট যেগুলো আমরা করি তাদের মধ্যে বেশিরভাগ আছে এভ্যাসকুলার নেক্রোসিস, এভিএন, তার মধ্যে আছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডলাইটিস, তার মধ্যে আছে ফ্র্যাকচার নেক ফিমার। তো এভিএন হিপ রিপ্লেসমেন্ট আজকাল আমরা অনেক সময় বয়স কম থাকলে দুই হিপ একসাথে করি
এগুলো নানা অ্যাপ্রোচে করা যায়। ডাইরেক্ট অ্যান্টেরিয়র অ্যাপ্রোচ যেটা আজকাল ইউজ হচ্ছে, পোস্টিরিয়র অ্যাপ্রোচ, সব রকমের অ্যাপ্রোচ আমরা ইউজ করি। সেটা ডিপেন্ড করছে কী রকমের ডিফর্মিটি আছে, কী ধরনের ব্যাঁকাটা আছে তার উপর ডিপেন্ড করে। হিপ রিপ্লেসমেন্টে ইমপ্লান্টস সিমেন্টেড, আনসিমেন্টেড বা হাইব্রিড ব্যবহার হয়। আনসিমেন্টেড মানে হচ্ছে ওটা প্রেস ফিট ইমপ্লান্ট, আর সিমেন্টেড মানে হচ্ছে বোন সিমেন্ট দিয়ে বসানো হয়। তো ওটা কেস টু কেস বেসিসে স্পেসিফিক্যালি ওটা ইউজ হয়। এবার অনেক সময় জিজ্ঞেস করা হয় যে জয়েন্ট রিপ্লেসমেন্ট, স্পেশালি নি রিপ্লেসমেন্ট যাদের যদি দরকার আছে, তো ওর বয়স কত হওয়া উচিত, 50 বছর বয়সে করা যাবে কিনা, 40 বছর বয়সে করা যাবে কিনা। তো দেখুন, যখন তার প্রয়োজন তখন করতে হবে, কেননা লাইফের ভ্যালুটা এখন বেশি। আজ থেকে 20 বছর পর, 25 বছর পর তখন অ্যাক্টিভিটি লেভেল এমনিতেই কমে যাবে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে নি রিপ্লেসমেন্ট হোক বা হিপ রিপ্লেসমেন্ট হোক, তার মেয়াদ 25-30 বছর। হিপ রিপ্লেসমেন্টের মেয়াদ তো আরও বেশি, 40 বছর মতো মেয়াদ। তারপরে যদি প্রয়োজন হয় তো ওটা আবার করা যেতে পারে, রিডু করা যেতে পারে। তো ইট ইজ আ ভেরি সাকসেসফুল সার্জারি। আমরা কন্টিনিউয়াসলি আমাদের অপারেশনগুলোকে অ্যানালাইজ করি যে কিভাবে এটাকে আরও ভালো করা যেতে পারে। কোনো অসুবিধা হলে ওটাকে আবার ঠিক করি। তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আমাদের টিম মোমেন্টাম অর্থো কেয়ারে আপনি পৃথিবীর উন্নত মানে বেস্ট ট্রিটমেন্ট পাবেন এবং অ্যাট মোস্ট অ্যাফোর্ডেবল প্রাইসেস পাবেন।